আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো এসইও অডিট কিভাবে করতে হয়। তো আজকে যদি আপনি এই ভিডিওটা যদি দেখেন, আপনারা এসইও অডিট করার একটা নতুন ট্রিক্স শিখতে পারবেন আশা করি। তো চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এবং ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এসইও অডিট করতে হলে অনেক কিন্তু আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ঝামেলা হয় বা শিখতে প্রচুর কিন্তু সময় লেগে যায়। তো আমি আজকে আপনাদেরকে একটা সহজ একটা ট্রিক্স দেখাবো বা একটা টুলস এর সাথে পরিচয় করে দেবো। আপনারা যদি এটার মাধ্যমে যদি আপনারা এসইও করেন, এসইও অডিট করেন, তাহলে কিন্তু আপনারা 10 সেকেন্ডে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটে এসইও আপনাদের ওয়েবসাইটের এসইও অডিটটা কিন্তু আপনারা 10 সেকেন্ডে কিন্তু আপনারা করতে পারবেন। বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি আপনি অডিট করতে চান তাহলে কিন্তু আপনারা অডিট করে কিন্তু আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনারা দেখাতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আপনারা কি করবেন, গুগলে এসে সার্চ করবেন রিভিলিটি এসইও চেকার লিখে সার্চ করার পর আপনারা এই জায়গায় প্রথমে একটা এসইওবিলিটি একটা ওয়েবসাইট আসবে। আপনারা এখান থেকে এসইও চেকার টেস্ট ইউর ওয়েবসাইট ফর ফ্রি উইথ এসইওবিলিটি এটা দেখে সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোড নিচ্ছে, নেওয়ার পর আপনারা এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট শুধু এই জায়গায় আপনার যে ওয়েবসাইটটা আপনার অডিট করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এই জায়গায় পেস্ট করে দিবেন। আপনি যদি মনে করেন আপনার ক্লায়েন্ট হচ্ছে দারাজ, তো আপনি কি করেন, দারাজের যে ইউআরএলটা আছে ইউআরএলটা এসে এই জায়গায় পেস্ট করে আপনি এই জায়গায় অ্যানালাইজ ওয়েবসাইটে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এই এসইওবিলিটা কিন্তু সে সেই ওয়েবসাইটে গিয়ে সে একটা অডিট করবে, তার পেজে ওয়েবসাইটে কি প্রবলেম আছে আর কোনটা ঠিক আছে সেই বিষয়টা সে চেক করার জন্য কিন্তু সে ওই জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পর সে কিন্তু আপনাদের একটা রিপোর্ট কিন্তু আমাদের দেখাবে। তো এই যে দেখেন, রিপোর্টটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো এসইও স্কোর দিছে সে 79, 79% সে এসইও স্কোর দিছে। সে এই জায়গায় যে ভুলগুলো দেখছে সে এই জায়গায় সে মার্ক করে দিছে। আপনি যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের এসইও চেক করেন বা অডিট করেন তাহলে আপনি ক্লায়েন্টকে আপনি এই যে বলে দিবেন যে আপনার এই প্রবলেমগুলো আছে, আপনি এই প্রবলেমগুলো ইমপ্রুভ করার দরকার। আর এই জায়গায় আপনারা নিচে দেখতে পারবেন কোনগুলা তার টাইটেল ঠিক আছে কিনা, তার ডেসক্রিপশন ঠিক আছে কিনা, আবার নিচে দেখতে পারবেন ক্যানোনিক্যাল ইউআরএল ঠিক আছে কিনা, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, এটসেট্রা এটসেট্রা আপনি কিন্তু এই জায়গায় নিচে দেখতে পারবেন। তো এই জায়গায় যে জায়গায় রেড সিগন্যাল দেওয়া থাকবে সেই জায়গায় আপনি আপনার ক্লায়েন্টকে আপনি বলে দিতে পারেন যে তোমার এই জায়গায় সমস্যা, এই জিনিসগুলো ঠিক আছে। তো এটা যেহেতু একটা পপুলার সাইট সেটাতে কিন্তু বেশি একটা প্রবলেম নাই, কিন্তু যখন আপনারা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের এসইও অডিট করবেন তখন কিন্তু আরো অনেক ধরনের প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন, যেগুলো সে এই জায়গায় আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আপনি এই দেখানোর পর আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের এখানে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনি এই যে পিডিএফ যেহেতু এক্সপোর্ট করতে চান তাহলে কিন্তু আপনার এটা ডাউনলোড করতে হলে কিন্তু আপনার একটা পেমেন্ট কিন্তু আপনার তাদেরকে দিতে হবে। স্টার্ট ইউর 14 ডেজ ফ্রি ট্রায়াল, এটা আপনার 14 দিনের বেশি ব্যবহার করতে পারবেন না। তো আপনাদেরকে আমি এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছি, এটা আপনাদের ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনারা আপনাদের এক্সটেনশন একটা আপনারা লাইট শট একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা অবশ্যই নামায় নেবেন। নামানোর পর আপনারা এখানে কিন্তু এই যে ধরেন আপনি এই পর্যন্ত দেখাবেন, আপনি কি করবেন, আপনি লাইট শট টুলসটা নামিয়ে আপনি এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি এই জায়গায় সেভ করবেন, একটা স্ক্রিনশট সেভ। তারপর আপনি কি করবেন, এখান থেকে আবার উপরে উঠাবেন, যতটুকু নিছেন সেটা আপনি উপরে উঠে দিবেন। উঠে দেওয়ার পর বাকি যতটুকু থাকবে আবার কি করবেন, আপনি স্ক্রিনশট এখান থেকে ফুল একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আবার এটা সেভ করবেন। সেভ করার পর আবার বাকিটা দেখবেন, বাকি যতটুকু বাকি ছিল এতটুকু আবার নেবেন। এইভাবে নিয়ে আপনার যতগুলো স্ক্রিনশট হবে পরবর্তীতে আপনি সিরিয়াল ওয়াইজ আমরা একটা পিডিএফ করে কিন্তু আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনি জমা দিতে পারবেন, তাও ফ্রি। আপনি কিন্তু এই জায়গায় আপনি যদি এখান থেকে পিডিএফ থেকে এক্সপোর্ট করতে চান তাহলে কিন্তু আপনার একটা পেমেন্ট কিন্তু এই এসইওবিলিটি কিন্তু দিতে হবে। তো আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে কিন্তু আপনার এসইও অডিটও হলো, প্লাস আপনার ফ্রি কিন্তু আপনি একটা ডাউনলোডও কিন্তু হয়ে যাচ্ছে ফ্রি। তো আশা করি এই ট্রিক্সটা আপনারা বুঝতে পারছেন। এভাবে করে কিন্তু আপনারা এসইও অডিট একটা আপনি কিন্তু কাজ করতে পারেন এই ট্রিক্সটা ফলো করে। তো আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারছেন, নতুন কিছু জানতে পারছেন। যদি নতুন কিছু শিখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকাল এই পর্যন্তই।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।